যারা ওই ৭৫,০০০ কোটি টাকা এবং ওই টাকা বছরে অনেক টাকা রয়ে গেছে, তারাই আজকে জিলানিদেরকে হত্যা করানোর জন্য এবং দিদারকে হত্যা করার জন্য খরচ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছে আমরা খুনি ব্যক্তি বলেই জানি। আমরা কিন্তু এখন পর্যন্ত দিদারের হত্যার খুনিরা ওই গোপালগঞ্জে বসবাস করে, কাউকেই কিন্তু গ্রেপ্তার করেননি। আপনার প্রশাসন আমাদের কোনো উদ্যোগ আমরা গ্রহণ করতে দেখলাম না। তাহলে কি ওইটা একটি স্বাধীন স্বায়ত্তশাসিত রাষ্ট্র হিসাবে আপনারা ছেড়ে দিয়েছেন? গোপালগঞ্জ কি বাংলাদেশের অংশ না? গোপালগঞ্জ যদি বাংলাদেশের অংশ থাকে, ওই দুর্বৃত্ত, ওই ঘাতক, ওই কসাই ওরা গ্রেপ্তার হয় না কেন? কারণ যারা দাঁড়িয়ে থেকে শিশুদেরকে জুলাই যারা নারকীয় হত্যাকাণ্ড করেছে, গণহত্যা চালিয়েছে, তাদেরকে যারা নির্দেশ দিয়েছে তারা হচ্ছে ওই পুলিশ বাহিনীর লোক, র্যাবের লোক। এখন তাদেরকে আপনারা ইন্ডিপেন্ডেন্ট দিতে যাচ্ছেন। আমরা একটা নোটিশ দেখলাম, একটা সার্কুলার দেখলাম যে কোনো পারমিশন বা কিছু ছাড়া সরকারি কর্মকর্তাদের নামে মামলা দেওয়া। যেদিন আপনারা এই সার্কুলার দিয়েছেন সেই দিনই দিদারকে হত্যা করা হলো গোপালগঞ্জে। সেই দিনই এসএম জিলানী এবং তার পরিবার এবং স্বেচ্ছাসেবক দলের আরও নেতাকর্মীকে একেবারে ভয়াবহভাবে তারা আহত করে। কেন আপনারা এই দুর্বলতা দেখাচ্ছেন? আর শেখ হাসিনা 15 বছর 800-র উপরে গুম করেছেন, হাজার হাজার ক্রস ফায়ার দিয়েছেন, তারপরেও আমাদের এই নেতা কর্মীদেরকে তাদেরকে আপনি সরাতে পারেননি। তারা আবার কারাবরণ করেছে, আবার মিছিল করেছে, আবার প্রতিবাদ করেছে আমাদের বিরুদ্ধে। আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা সুশীল সমাজের মানুষ, আপনারা গায়ে রোদ লাগান না, আপনারা বৃষ্টি লাগান না, আপনারা ঠিক আছে, আপনারা ভালো কিছু করবেন এটা প্রত্যাশা করি। কিন্তু আমরা বৃষ্টির মধ্যে, চরম খর রৌদ্রের মধ্যেও আমরা দাঁড়াতে পারি, আমরা লড়াই করতে পারি, আমরা করতে পারি। আমাদেরকে জেলে নিয়ে যায়, আমরা রিমান্ডে যাই, আমাদের পায়ের নখ তুলে দেয়, আমাদের আঙ্গুলের নখ তুলে দেয়, তারপরেও আবার জেল থেকে ফিরে এসে আমরা দাঁড়াতে পারি। যদি কোনো অভ্যন্তরীণ ষড়যন্ত্র হয় যে জাতীয়তাবাদী শক্তিকে নিঃশেষ করবেন, সেটা কিন্তু পারবেন না। কারোর সাথে দেশ বিদেশের কারোর সাথে আঘাত করেও জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিত করতে পারবেন। আবারও দিদারের হত্যাকারীদের বিচার চাই, দিদারের হত্যাকারীকে এই মুহূর্তে গ্রেপ্তার দেখতে চাই। জিলানী তার পরিবার স্বেচ্ছাসেবক দলের উপর আক্রমণকারীদের আমি এই মুহূর্তে তাদের গ্রেপ্তার দেখতে চাই। ধন্যবাদ। আমি আবারও ক্রীড়া সম্পাদক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির তার আত্মার মাত্রা